পাটিগণিত অঙ্কগুলো করব। কি লেখা আছে লক্ষ্য করো, লেখা আছে 4 নম্বরটা, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। কত গ্রাম? 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর হচ্ছে ক্রমবাচক সংখ্যায়। উত্তর হচ্ছে কি লেখছে এখানে? ক্রমবাচক সংখ্যায়। তাহলে এখানে বলছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তাহলে আমরা ডাইরেক্ট কি করতে হবে? ভাগ করতে হবে। ডাইরেক্ট কি করবো আমরা? ভাগ করবো। কয় নাম্বারটা? 4 নাম্বারটা। এটা আমরা ডাইরেক্ট কি করবো? ভাগ করে দেবো। 9, 8, 0, 0, 0 কত ভাগ করবো? 650। 650। তাহলে এখানে প্রথমে কত দিয়ে গুণ দিব? 1 দিয়ে গুণ দিব। 650 কে 650। তাহলে 0, 8 থেকে 5 গেলে কত হয়? 8 থেকে 5, 5, 8 থেকে 5, 5, 6, 7, 8 কত হয়? 3। 9 থেকে 6 গেলে 3। তাহলে এখানে একটা 0 চলে আসছে। কত দিয়ে গুণ দিব? 4 দিয়ে দিলে হয় না, 5 দিয়ে দিলে দেবো। কত দিব? 5 দিয়ে দিলে ঠিক হয়। দেখো 5, 5 শূন্যের 0, ঠিক আছে। 5 5 25-এ 5, হাত থেকে 2, 5 6 30, আর 2 হচ্ছে 32। বিয়োগ করব। তাহলে আমরা কি করছি? এখানে একটা 0 রেখা নামাই ফেলছি না? আর বাকি থাকে কোনটা? এটা বাকি আছে কয়? 0, একটা 0। দেখো 0 0 0, 10 থেকে 5 গেলে হয় 5, হাত থেকে 1, 3 3 মিলে গেছে। এখানে 10 ধরছি, 10 থেকে 5 গেলে হয় 5, হাত থেকে 1, 1 এখানে চলে আসছে হাত থেকে। তাহলে 3 থেকে 3 গেলে 0, 3 থেকে 3 গেলে 0। এখন এই যে বাকি এই 0টা আছে, 0টা এখানে কি করবো? বসাই দিব। তো দেখো এখানে কত হয়েছে? 500 হয়ে গেছে। কত হয়েছে? 500। কত হয়েছে? এখন ছোট হয়ে গেছে মানে না, বুঝতে পারছে না। তাহলে কি করবো? এটা বড় করে দিব। এটা 500 হয়ে গেছে। কত হয়ে গেছে? 500। 500 থেকে এটা হচ্ছে 500, আর এখানে 650 যায়। তাহলে কত দিয়ে গুণ দিব? 0 দিয়ে। কত দিয়ে? 0 দিয়ে গুণ করে আমরা কি অর্থটা, সংখ্যাটা কি করবো? অর্থপূর্ণ করে ফেলবো। কারণ এখানে 0 যেহেতু নামাইছি একটা, এটা ভাগ তো করতেই হবে। তাহলে 0 দিয়ে যদি 650-কে ভাগ করে, তাহলে কি হবে? 0 হবে। কি হবে? 0। তাহলে এখন 0 0, এই যে 5। তোমরা তো বলতে পারো স্যার ডাইরেক্ট রাখে দিলে তো হয়ে যেত, 500 রাখে দিলে হয়ে যেত। না, রাখা যাবে না। কেন? আমি যে এই 0টা নামাইছি না, এই 0টা যেহেতু নামাইছি, ওটা যে আমাকে কি করতে? ভাগ করতেই হবে। 0 দিয়ে ভাগ দিছি, কোন প্রবলেম আছে? নাই। গুড, ভেরি গুড। তা দেখো এখন তো আমার উত্তরটা কি হয়েছে। দেখো এখন তোমরা আবার এরকম করে দাগ দিবা না। কি দিবা না? দাগ দিবা না। এটা আমরা কিসের জন্য দিছি? আমি এটা বোঝার জন্য দিছি। কিসের জন্য দিছি? বোঝার জন্য দিছি। ঠিক আছে? তোমরা এগুলো কি করবে না? দিবা না। দেখো আমরা কি লিখতে পারি এখন? অতএব ভাগ ফল। ভাগফল কত? 150 ভাগ শেষ 500। তাহলে আমাকে এখানে বলে দিছে একটা সংখ্যা। দেখো উত্তর হচ্ছে ক্রমবাচক সংখ্যা। কত? কি বাচক সংখ্যা? ক্রমবাচক সংখ্যা। আবার লিখছে তবে কততম দিনে চাল শেষ হবে। তাহলে আমরা এখানে কি করবো? কততম, এখানে প্রতিদিন চলবে। কতদিন? প্রতিদিন যদি 650 গ্রাম চলবে, তাহলে আমরা এখানে কি করবো? এখন এই যে 150 যেটা পাইছি, ভাগফলটা, ভাগফলের সাথে কত যোগ করবো? 1 যোগ করে দেবো। 1 যোগ করে কত হবে? তাহলে 151। তাহলে আমরা কি লিখতে পারি? 151তম দিন চাল শেষ হবে। তাহলে 151তম দিনে কি হবে? 151তম দিনে চাল শেষ হবে। এই 150-এর সাথে 1 যোগ করে দেবো। যেহেতু প্রতিদিন বলছে, প্রতিদিন মানে একদিন, ওই আরেকদিন যদি আমরা যোগ করি, তাহলে এই পুরো চালটা আমাদের কতদিন চলবে? 151 দিন চলবে।
অঙ্কটা বুঝতে কারো কষ্ট হয়েছে কি? থ্যাংক ইউ। তাহলে এরকম হচ্ছে অনুরূপ আরেকটা অঙ্ক আছে, কয় নাম্বারটা জানো? 7 নাম্বারটা। একই নিয়মের 7 নাম্বার। এখানে কি লিখছে? একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করে। একজন লোক প্রতি মাস মানে কি? 12টা মাস, মানে প্রতি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম প্রতি মাসে কি করে? 850 টাকা করে সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চয়িত টাকা 50,000 অতিক্রম করবে? 50,000 টাকা অতিক্রম করবে। একই নিয়মের, এই যে 4 7 হচ্ছে কি? একই নিয়ম, কোনো উল্টানের নাই। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা শেষ করছি। এখন কি করব? 5 নাম্বার। কি করব? 5 নাম্বার অঙ্কটা করব। 5 নাম্বার অঙ্কটা কি বলছে লক্ষ্য করো। একটি বই তৈরি করতে 128 তা কাগজ লাগে। তাহলে 60,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে কি করতে হবে? আমাদেরকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? দেখো, কয় নাম্বার? 5 নাম্বার। 128 দিয়ে, কত দিয়ে? 1 2 8 দিয়ে 60,000কে ভাগ করতে হবে। কত করতে হবে? 60,000কে ভাগ করতে হবে। এটাকে আমি ভাগ করতে গেলে কত দিয়ে গুণ দিব? প্রথমে 4 দিয়ে দেবো। কত দিবে? 4। 5 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 4 দিয়ে দেবো। কত দিবে? 4 দিয়ে দেবো। 4 8 32, 32 2, হাত থেকে 3, 4 4 2 8, 8 আর 3 11, 11 1, হাত থেকে কত? 1। তাহলে 4 1 4 আর 1 5। এখন আমরা কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। 10 থেকে 2 গেলে হয় 8, হাত থেকে 1, 10 থেকে আবার 2 গেলে হয় 8, হাতে কি আছে? হাতে একটা আছে না? 1 থেকে চলে 6 থেকে 6 গেলে হয় কত? 0। তাহলে অনায়াসে এই যে শূন্যটা একটা আছে, এই শূন্যটা আমরা কি করবো? নামায় ফেলবো। এখানে কি করবো? এই শূন্যটা এখানে নামায় ফেলছি। তাহলে কত হয়েছে? 880। কত হয়েছে? 880। তো এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন এটার উপরে না যায়। কি হয়? না যায়। তাহলে দেখো 4 5 দিয়ে 6 দিয়ে এখন যাবে। কত দিয়ে যাবে? 6 দিয়ে যাবে। কত দিয়ে যাবে? 6। দেখো 6 8 48, 6 48, 48 8, হাত থেকে 4, 6 6 2 12, 12 4 16, 16 6, হাত থেকে কত? হাত থেকে কত? 1। 6 1 6 আর 1 7। এখন বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। 10 থেকে 8 গেলে হয় 2, হাত থেকে 1, 7 8 থেকে 7 গেলে হয় 1, 8 থেকে 7 গেলে হয় কত হয়? 1। তাহলে এই যে 8 থেকে আবার 7 গেলে হয় 1। এখানে 7 কেমন ছিল জানো? এখানে এই যে 10 ছিল, এখানে একটা চলে আসছে। ঠিক আছে? তাহলে এখানে থাকে কত? 112। তাহলে এই শূন্যটা আছে না? এই শূন্যটা এখন আমরা কি করবো? এখানে বসায় দিব। এখানে কি করবো? বসায় দিব। ঠিক আছে? এখন এটা কি করবো? দাগগুলো দিচ্ছি কিন্তু আমরা বোঝানোর জন্য। কিসের জন্য? বোঝানোর জন্য। এগুলো তোমরা দিবে না। তাহলে কত হয়েছে? 1120, আর এখানে হচ্ছে 128। তাহলে কত দিয়ে গুণ দিবে দেখো? তাহলে 6 দিয়ে গুণ দিছি, 6 দিয়ে গুণ দিতে পারি, 7 দিয়ে গুণ দিলে হবে না, 8 দিয়ে দিব। কত দিয়ে দিব? 8 দিয়ে দিব। কত দিব? 8। দেখো 8 8 64। কত হয়? 64 4। 8 8 64, 64 কত হয়েছে? 4, হাতে কত? 6। তাহলে 8 2 16, 16 আর 6 কত হয়? 16 17 18 19 20 21 22, 22 2, 22 কত? 2, হাত থেকে 2। তাহলে দেখো 8 8 থেকে 8 8 9 10 9 10। তাহলে 10 থেকে 4 গেলে কত হয়? 10 থেকে 4 গেলে হয় 6, হাতে কত? 1। তাহলে এখানে চলে আসছে। তাহলে এখানে 3 হয়ে গেছে। কত হয়ে গেছে? 12 থেকে 3 গেলে কত হয়? 12 থেকে 3 গেলে 3, 4 5 6 7 8 9 10 11 12 9। হাতে একটা ছিল না? একটা এখানে চলে আসছে। কত হয়ে গেছে? 0। 0 আছে না? তো এখানে একটা চলে আসে, কত? 1 হয়ে যাবে। 1 থেকে 1 গেলে হয় 0, 1 থেকে 1 গেলে হয় 0। তাহলে থাকে কত? থাকে কত?
96। এই 96টা কি থাকে? থাকে যায়। তাহলে অতএব ভাগফল কত? ভাগফল আমরা কত পাইছি? 4, 6, 8। ভাগশেষ হচ্ছে কত? 96। ভাগশেষ কত? 96। তাহলে এখানে লক্ষ্য করে এখানে কিছু কি বলছে? এখানে বলছে কয়টি, তাহলে কয়টি বই তৈরি করা যাবে, কয়টি বই তৈরি করা যাবে। তাহলে আমরা কয়টি বই তৈরি করতে পারবো? তাহলে আমরা বই তৈরি করতে পারবো কত? 668টি। 668টি বই তৈরি করা যাবে। তাহলে তাহলে কি লিখতে পারি? 468টি 668 কাগজ দিয়ে বই তৈরি করা যাবে। বই তৈরি করা যাবে। তাহলে 468টা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে। 6 নম্বর দেখো, 6 নম্বরটা হচ্ছে কি একই নিয়ম। 6 নম্বরটা কি নিয়মের? একই নিয়মে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করে যেটা আসবে সেটা কি করতে হবে? অন্য কোনো লেখা যাবে না। তাই এখানে কত দিয়ে ভাগ করতে হবে? 800 দিয়ে 9000 না 95200-কে কি করতে হবে? ভাগ করতে হবে। 95200 কি করতে হবে? ভাগ করতে হবে। যেটা আসবে ওটা হচ্ছে কি কর্মচারীর সংখ্যা। ওটা হবে কি সংখ্যা? কর্মচারীর সংখ্যা। তারপর দেখো 7 নাম্বারটা। 7 নাম্বারটা একই নিয়ম। 4-এর সাথে 7 একই নিয়ম। কি নিয়ম? 4-এর সাথে কি একই নিয়ম। আমি এখন কি করে দেব? 8 নাম্বারটা করবো। কি করব? আমরা কি করব? 8 নাম্বারটা করব। 8 নাম্বারটা কি বলছে? একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। বস্তু মানে যে কোনো জিনিস বস্তু প্যাকেট করে কত? একটি বাক্সে 250টি বস্তু কি করা যায়? প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বক্স প্রয়োজন? কয়টি বাক্স লিখছে, কয়টি বাক্স প্রয়োজন? অনায়াসে কি করবো? ভাগ করে দিব। কয় নাম্বারটা এটা? 8 নাম্বারটা। কি লিখছি? 250 দিয়ে কতকে ভাগ করব? 4, 3, 5, 4, 8কে ভাগ করব। দেখো 250, 435। তাহলে এখন 1 দিয়ে ভাগ করবো আগে। 1 250 থেকে 250 5, তাহলে এখানে 0, তাহলে কত বসবে? 5 বসবে। তাহলে এটা 3 থেকে কখনো 5কে বাদ দেওয়া যায়? তাহলে 13 থেকে 5 গেলে কত হয়? 13 থেকে 5 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 হাত থেকে 1 এখানে চলে আসবে। 4 থেকে 3 গেলে হবে 1। ঠিক আছে? তাহলে এখন এটা কি করবো আমরা? এটা 100 কত? 85। তাহলে এখানে 250। অনায়াসে 4টা কি করবো? 4টা এখানে নয় করবো। তাহলে আমরা কত দিয়ে গুণ দিব? তাহলে এখন এখানে যে 1854 আছে, এখানে 250। তাহলে এখন আমরা 2 তো 2 দিয়ে দিলে 500, 4 দিয়ে দিলে হচ্ছে 1000, 6 দিয়ে আমরা 7 দিব। কত দিব? 7। দেখো 7 শূন্য 0 7 5 কত? 7 5 35। 35-এ 5 থাকে 3, 5 সাথে 35-এ 5 থাকে কত? 3। তাহলে 7 থেকে 7, 7 দুগুণ 14, 14 আর 3-এ 17। তাহলে এখানে কি হবে এখন? তাহলে দেখো 4 0 8 থেকে 7 গেলে হবে 1 140। এই 4টা এখানে, সরি 8টা এখানে ছিল না, এই 8টা এখানে এসে বসে যাবে। এই 8টা কোথায়? এখানে আসে
বসে গেছে, ঠিক আছে। এখন কি হবে দেখো, ক দিয়ে গুণ দিব, তাহলে এখানে 7 দিয়ে গুণ দিয়েছি 17 পাইছি। 3 দিয়ে 2 দিয়ে যদি আমরা গুণ দিই, 2 দিয়ে হবে 500, 3 দিয়ে দিলে হবে 750, 4 দিয়ে দেবো, কত দিব? 4 দিয়ে দিব। তাহলে 4 শূন্যের 0, 4 5 20-এর 0, হাতে 2, 4 দুগুণী 8, আর দিয়ে 10, কত? 10, ঠিক আছে। তাহলে 8 4, তাহলে এখানে 0 0 এখানে বসবে? বসবে না। এটা হচ্ছে আমার কি উত্তর, এটা হচ্ছে কি আমার উত্তর। তাহলে আমার কি থাকছে, ভাগশেষ থাকছে কত? 48, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমার উত্তর। এইভাবে পুরো অঙ্কগুলো আমাদের কি করতে হবে, এই অধ্যায়ের করতে হবে। খুব ধৈর্য সহকারে ঠান্ডা মেজাজে অঙ্কগুলা করতে হবে। আমি আবারও বলতেছি, এই গুণগুলা যেগুলো আমরা করব, অন্য জায়গায় গুণ করে এখানে আসে আমরা কি করব, বসাবো। মানে লাভটা অন্য জায়গায় করে এখানে আসে বসাবো, যেন আমাদের ভুল না যায়, ঠিক আছে।